নিশিপুর থেকে ফিরে আসার পর আমি প্রায় অসুস্থ হয়ে পড়েছিলাম, কারণ সেই গ্রামের শেষ রাতে আমি এমন কিছু দেখেছিলাম যেটা কোনো মানুষের দেখা উচিত নয়। ভোর হওয়ার ঠিক আগে গ্রামের সব মৃতভোজী একসাথে জঙ্গলের দিকে হাঁটতে শুরু করেছিল, আর তাদের মাঝখানে ছিল একটা বিশাল লাল দরজা। হ্যাঁ, জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে থাকা একটা দরজা। কোনো দেওয়াল নেই, কিছুই নেই, শুধু একটা পুরনো রক্ত লাল দরজা। আর দরজার ওপাশ থেকে ভেসে আসছিল মানুষের কান্নার শব্দ। সেদিন আমি দরজার কাছে যাইনি, কারণ গুরু একবার বলেছিলেন কিছু দরজা খোলার জন্য তৈরি হয় না। কিন্তু সেই ঘটনার পর থেকে প্রতি রাতে আমি একই স্বপ্ন দেখতে শুরু করলাম। একটা অন্ধকার জায়গা, মাটিতে অসংখ্য হাত ছটফট করছে, আর দূরে দাঁড়িয়ে সেই লাল দরজা। স্বপ্নের শেষে সবসময় একটা গলা শুনতে পেতাম, ওপারে আস। প্রথমে আমি এসব উপেক্ষা করছিলাম, কিন্তু এক রাতে ঘুম ভেঙে দেখি আমার ঘরের দেওয়ালে লাল রঙে একটা দরজা আঁকা, আর সেটা ধীরে ধীরে বড় হচ্ছে। আমি সঙ্গে সঙ্গে মন্ত্র পড়তে শুরু করলাম, কিন্তু সেই আঁকা দরজার মাঝখানটা হঠাৎ কালো হয়ে গেল, যেন ভেতরে গভীর অন্ধকার। তারপর সেই অন্ধকারের ভেতর থেকে একটা হাত বেরিয়ে এলো, পোড়া কালো একটা হাত। আমি রুদ্রাক্ষের মালা ছুঁড়ে মারতেই হাতটা মিলিয়ে গেল, কিন্তু বুঝতে পারলাম দরজাটা আমাকে খুঁজছে। পরের দিনই আমি আবার নিশিপুরে ফিরে গেলাম, কিন্তু সেখানে পৌঁছে দেখি পুরো গ্রাম খালি। একটাও মানুষ নেই, একটাও শব্দ নেই, শুধু গ্রামের মাঝখানে দাঁড়িয়ে আছে সেই লাল দরজা। এবার দরজাটা আগের থেকেও বড়, আর তার চারপাশে মাটিতে শুকনো রক্ত দিয়ে অসংখ্য তন্ত্রচিহ্ন আঁকা। আমি কাছে যেতেই দরজাটা নিজের থেকেই ধীরে ধীরে খুলতে শুরু করল। ক্যাচ! ভেতরে শুধু অন্ধকার, কিন্তু সেই অন্ধকারের গভীর থেকে হাজার মানুষের কান্না, চিৎকার, ফিসফিসানি একসাথে ভেসে আসছে। আমি বুঝলাম এটা কোনো সাধারণ দরজা নয়, এটা দুই জগতের মাঝখানের পথ। ঠিক তখনই আমার পিছন থেকে একটা গলা এলো, ওপারে গেলে আর ফিরে আসা যায় না। পিছনে তাকিয়ে দেখি আমার গুরু দাঁড়িয়ে, কিন্তু এটা অসম্ভব, কারণ আমার গুরু 5 বছর আগেই মারা গেছেন। তিনি ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এসে বললেন, দরজাটা বন্ধ করতে হবে, না হলে ওরা সবাই চলে আসবে। আমি জিজ্ঞেস করলাম, ওরা কারা? গুরু কয়েক সেকেন্ড চুপ করে থেকে বললেন, যাদের মৃত্যুও গ্রহণ করেনি। হঠাৎ দরজার ওপাশের অন্ধকার নড়ে উঠল, তারপর ধীরে ধীরে অনেকগুলো মুখ দেখা যেতে লাগলো। পচে যাওয়া মুখ, বিকৃত চোখ, ছেঁড়া চামড়া। তারা সবাই দরজার ভেতর থেকে বাইরে আসার চেষ্টা করছে। ঠিক তখনই আমার মৃত গুরু আমার হাত শক্ত করে ধরে ফিসফিস করে বললেন, অনাথ, পিছনে তাকাস না। কিন্তু ততক্ষণে আমি বুঝতে পেরেছি আমার গুরুর হাতটা অস্বাভাবিক ঠান্ডা, আর ধীরে ধীরে তার মুখের চামড়া গলে নিচে পড়তে শুরু করেছে। লাল দরজার ওপারের ঘটনার পর আমি বুঝে গিয়েছিলাম আমার চারপাশে যা ঘটছে সেগুলো আলাদা আলাদা ঘটনা নয়, সবকিছুর মধ্যে কোনো একটা যোগসূত্র আছে। কেউ বা কিছু অন্ধকারের দরজাগুলো একে একে খুলছে, আর সেই শক্তি আমাকে চেনে। সেদিন গভীর রাতে আমি গঙ্গার ধারে বসেছিলাম, মাথার ভেতর এখনো গুরুর গলে যাওয়া মুখটা ঘুরছে। ঠিক তখনই পিছন থেকে একটা ছোট্ট গলা ভেসে এলো, আমার মাকে খুঁজে দাও। আমি পিছনে তাকিয়ে দেখি 6-7 বছরের একটা ছেলে দাঁড়িয়ে, ভেজা জামা, কাদা মাখা পা, আর চোখ দুটো অদ্ভুত ফ্যাকাশে। আমি জিজ্ঞেস করলাম, তুমি এখানে একা কি করছো? ছেলেটা শুধু একটা কাগজ আমার হাতে দিল, একটা ঠিকানা। তারপর সে ধীরে ধীরে বলল, ও এখনো কাঁদে। আমি আর কিছু জিজ্ঞেস করার আগেই হঠাৎ পাশ দিয়ে একটা ট্রাক চলে গেল। কয়েক সেকেন্ডের জন্য রাস্তা অন্ধকার হয়ে গেল, আর আলো ফিরতেই ছেলেটা নেই। আমার বুকের ভেতরটা ধক করে উঠল, কারণ মাটিতে কোনো পায়ের ছাপও নেই। পরদিন আমি ঠিকানাটা ধরে পৌঁছালাম নদিয়ার একটা ছোট গ্রামে। গ্রামে ঢুকতেই বুঝলাম কিছু একটা অস্বাভাবিক। প্রতিটা বাড়ির জানলায় লাল কাপড় বাঁধা, কেউ সন্ধ্যার পর বাইরে বেরোয় না। এক বৃদ্ধা আমাকে দেখে ফিসফিস করে বললেন, রাতে যদি বাচ্চার কান্না শোনেন দরজা খুলবেন না। আমি জিজ্ঞেস করলাম, কেন? বৃদ্ধা কাপা গলায় বললেন, কারণ ও বাচ্চা নয়। গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো বাড়িতে আমাকে নিয়ে যাওয়া হলো। জানতে পারলাম কয়েক মাস আগে ওই বাড়ির এক শিশু হঠাৎ মারা যায়। তারপর থেকেই প্রতি রাতে বাড়ির ভেতর কান্নার শব্দ শোনা যায়, আর যে সেই কান্নার উৎস খুঁজতে যায় সে পরদিন মৃত অবস্থায় পাওয়া যায়।
আমি সেদিন রাতেই বাড়িটার ভেতরে থাকার সিদ্ধান্ত নিলাম। রাত বাড়ার সাথে সাথে বাড়িটা অস্বাভাবিক ঠান্ডা হয়ে উঠল। দেওয়ালের রং খসে পড়ছে, কোথাও কোথাও ছোট ছোট হাতের ছাপ। রাত ঠিক 2:17। হঠাৎ উপরের ঘর থেকে একটা শিশুর কান্না ভেসে এলো, ধীরে, দম বন্ধ করা কান্না। আমার শরীর কেঁপে উঠল, কারণ সেই কান্নার মধ্যে কষ্টের থেকেও বেশি ছিল রাগ। আমি ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠলাম। ঘরের দরজাটা অল্প খোলা। ভেতরে উকি দিতেই দেখি ঘরের মাঝখানে একটা ছোট্ট ছেলে বসে আছে, মাথা নিচু। আমি আস্তে বললাম, তুমি কে? ছেলেটা ধীরে ধীরে মাথা তুলল, আর সঙ্গে সঙ্গে আমার হাত থেকে রুদ্রাক্ষের মালা পড়ে গেল, কারণ তার পুরো মুখটা পোড়া, চোখের জায়গায় শুধু কালো গর্ত। সে আমার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, মা আমাকে আগুনে ফেলে দিয়েছিল। হঠাৎ ঘরের সব খেলনা একসাথে নড়তে শুরু করলো। দেওয়ালে রক্ত দিয়ে লেখা ফুটে উঠল, মা এখনো বেঁচে আছে। ঠিক তখনই আমার পিছনে কারোর পায়ের শব্দ হলো। আমি ঘুরে তাকাতেই দেখি দরজার সামনে একটা মহিলা দাঁড়িয়ে, তার হাতে আতপোড়া একটা পুতুল, আর মুখে এমন একটা হাসি যেটা কোনো মায়ের হতে পারে না। মৃত শিশুর কান্নার ঘটনার পর আমি কয়েকদিন নিজের মুখ আয়নায় দেখিনি, কারণ সেই বাড়ি থেকে বেরোনোর আগে একটা জিনিস ঘটেছিল যেটা আমার ভিতরটা বদলে দিয়েছিল। বেরোনোর সময় সিঁড়ির পাশে ঝুলে থাকা পুরনো আয়নায় আমি নিজের প্রতিচ্ছবি দেখেছিলাম, কিন্তু সেখানে আমি একা ছিলাম না। আমার পিছনে একটা কালো ছায়া দাঁড়িয়েছিল, লম্বা, অস্বাভাবিক পাতলা, আর তার মুখটা সম্পূর্ণ অন্ধকার। আমি পিছনে তাকাতেই কিছু ছিল না, কিন্তু আবার আয়নার দিকে তাকালে সেই জিনিসটা আরও কাছে চলে আসছিল। সেদিনের পর থেকেই সব শুরু হয়। প্রথমে ছোট ছোট ঘটনা, বাথরুমের আয়নায় নিজের চোখ নড়তে দেখা, ঘুম ভাঙার পর আয়নায় কয়েক সেকেন্ড দেরিতে প্রতিচ্ছবি নড়া। তারপর একদিন আমি স্পষ্ট দেখলাম আয়নার ভেতরের আমি হাসছে, কিন্তু আমি হাসিনি। সেদিন রাতেই আমার গুরুর পুরনো ডায়েরি খুলে একটা জিনিস খুঁজে পেলাম। কালো আয়না কখনো প্রতিচ্ছবি দেখায় না, ও আত্মার দরজা দেখায়। ডায়েরিতে আরও লেখা ছিল, যদি কোনোদিন প্রতিচ্ছবি নিজের ইচ্ছায় নড়ে ওঠে, বুঝবে ও তোমাকে বদলে দিতে চাইছে। আমি বুঝলাম ব্যাপারটা বিপজ্জনক হয়ে উঠছে। পরদিন এক লোক আমার কাছে সাহায্য চাইতে এলো। লোকটার নাম সৌরভ। সে কাঁপা গলায় বলল, আমার স্ত্রী আয়নার সামনে দাঁড়িয়ে কারো সাথে কথা বলে। আমি তাদের বাড়িতে গেলাম। ঘরে ঢুকেই বুঝলাম কিছু একটা ভয়ঙ্কর আছে। পুরো বাড়ির সব আয়না কাপড় দিয়ে ঢাকা। সৌরভ বলল, রাত হলেই ও সব কাপড় খুলে দেয়। আমি ধীরে ধীরে শোবার ঘরে ঢুকলাম। ঘরের এক কোণে একটা বিশাল পুরনো আয়না দাঁড়িয়ে, কালো কাঠের ফ্রেম, চারপাশে অদ্ভুত তন্ত্রচিহ্ন খোদাই করা, আর তার সামনে দাঁড়িয়ে এক মহিলা ফিসফিস করে কথা বলছে। আমি কাছে যেতেই সে ধীরে ধীরে ঘুরে তাকালো। তার চোখের নিচে গভীর কালি, যেন বহুদিন ঘুমায়নি। সে কাঁপা গলায় বলল, ওরা আমাকে ডাকছে। আমি জিজ্ঞেস করলাম, কারা? মহিলাটা আয়নার দিকে তাকিয়ে ফিসফিস করল, ওপারের মানুষগুলো। ঠিক তখনই আয়নার ভেতরটা ধীরে ধীরে কালো হয়ে উঠল, আর আমি যা দেখলাম আমার শরীর জমে গেল। আয়নার ভেতরে পুরো ঘরটা দেখা যাচ্ছে, কিন্তু একটা জিনিস আলাদা, আয়নার ভেতরে দাঁড়িয়ে থাকা আমি আমার দিকে তাকিয়ে হাসছে। তারপর সে ধীরে ধীরে নিজের মাথাটা কাত করল আর ফিসফিস করে বলল, অবশেষে দেখা হলো অনাথ। হঠাৎ আয়নার প্রাচের ভেতর থেকে অনেকগুলো হাত বেরিয়ে এলো, কালো লম্বা আঙুল, যেন আমাকে টেনে ভেতরে নিয়ে যেতে চাইছে। আমি মন্ত্র পড়তে শুরু করতেই পুরো ঘরের সব আয়না একসাথে ফেটে গেল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা তখনও বাকি ছিল, কারণ ভাঙা কাঁচের টুকরোগুলোতে আমি নিজের মুখ দেখছিলাম না। প্রতিটা কাঁচে দেখা যাচ্ছিল আলাদা আলাদা মানুষ, আর তারা সবাই একসাথে আমার দিকে তাকিয়ে বলছিল, দরজা খুলে গেছে। কালো আয়নার ভেতরের পর আমি নিশ্চিত হয়ে গিয়েছিলাম যে অশুভ শক্তির মুখোমুখি আমি এতদিন হচ্ছিলাম সেটা কোনো সাধারণ আত্মা নয়। এটা অনেক পুরনো কিছু, অনেক ক্ষুধার্ত কিছু, আর এখন ও সম্পূর্ণ জেগে উঠতে চলেছে। সেদিন গভীর রাতে আমার গুরুর পুরনো আশ্রমে গেলাম।
বহু বছর ধরে জায়গাটা বন্ধ, জঙ্গলে ঢাকা পড়ে গেছে প্রায়। আশ্রমের ভেতরে একটা গোপন ঘর ছিল। গুরু মৃত্যুর আগে বলেছিলেন, যেদিন সব দরজা খুলতে শুরু করবে সেদিন এই ঘর খুলবি। আমি দরজার তালা ভাঙতেই ভেতর থেকে পচা ধূপ আর পুরনো রক্তের গন্ধ বেরিয়ে এলো। ঘরের মাঝখানে একটা বিশাল তন্ত্রচক্র আঁকা, চারপাশে ছড়িয়ে আছে অসংখ্য পুরনো পুঁথি, আর ঠিক মাঝখানে রাখা একটা কালো বই। বইটার মলাটে শুধু একটা চিহ্ন আঁকা, 3টে চোখের ভেতর আগুন। আমি নিশিপুরে এই চিহ্ন দেখেছিলাম। আমি বইটা খুলতেই প্রথম পাতায় গুরুর হাতের লেখা দেখতে পেলাম, যদি তুই এটা পড়িস তাহলে বুঝবি ও ফিরে এসেছে। পরের পাতাগুলো পড়ে আমার শরীর ঠান্ডা হয়ে গেল। অনেক শতাব্দী আগে কয়েকজন তান্ত্রিক মিলে একটা নিষিদ্ধ যজ্ঞ করেছিল। তারা বিশ্বাস করত মৃত্যুর ওপারের শক্তিকে জাগিয়ে তুললে মানুষ অমর হতে পারবে। কিন্তু তারা ভুল করেছিল, কারণ তারা যাকে ডেকেছিল সে দেবতা নয়, সে ছিল অন্ধকারের ভক্ষক, একটা সত্তা যে আত্মা, ভয় আর মৃত্যু খেয়ে বেঁচে থাকে। তাকে আটকানোর জন্য তান্ত্রিকরা নিজেদের প্রাণ দিয়ে 7টা দরজা বন্ধ করেছিল। কিন্তু এখন এক এক করে সব দরজা খুলছে, আর শেষ দরজাটা খুললেই শুরু হবে শয়তানের যজ্ঞ। ঠিক তখনই আশ্রমের বাইরে হঠাৎ অসংখ্য মানুষের চিৎকার শোনা গেল। আমি দৌড়ে বাইরে বেরোতেই দেখি জঙ্গলের মাঝখানে আগুন জ্বলছে, আর সেই আগুন ঘিরে দাঁড়িয়ে আছে অনেকগুলো মানুষ। না, মানুষ নয়, তাদের শরীর আধপোড়া, চোখ কালো, মুখ ছেঁড়া। আমি বুঝলাম এরা সেই সব মানুষ যারা এতদিন বিভিন্ন ঘটনার মধ্যে মারা গিয়েছিল। বীরনগরের পোড়া লোকটা, নিশিপুরের মৃতভোজীরা, আয়নার ভেতরের ছায়াগুলো, সবাই সেখানে দাঁড়িয়ে। আর তাদের মাঝখানে একটা বিশাল তন্ত্রচক্র, চক্রের মাঝখানে রাখা একটা মানুষের দেহ। আমি কাছে যেতেই বুকের ভেতরটা কেঁপে উঠল, কারণ ওটা আমারই দেহ। ঠিক তখনই পিছন থেকে একটা গলা ভেসে এলো, আসল যজ্ঞ এখন শুরু হবে। আমি ঘুরে তাকাতেই দেখি আমার গুরু দাঁড়িয়ে, কিন্তু এবার আর কোনো ছদ্মবেশ নেই। তার পুরো শরীর কালো হয়ে গেছে, চোখের জায়গায় শুধু আগুন জ্বলছে। তিনি ধীরে ধীরে হাসলেন আর বললেন, আমি তোকে সব সময় প্রস্তুত করছিলাম অনাথ, কারণ শেষ দরজাটা খুলবে তোর হাত দিয়েই। হঠাৎ চারপাশের সব মৃত সত্তা একসাথে মন্ত্র পড়তে শুরু করল। বাতাস ভারী হয়ে উঠল, আকাশ কালো হয়ে গেল, মাটির নিচ থেকে অসংখ্য হাত বেরিয়ে আসতে লাগলো। আর তারপর তন্ত্রচক্রের মাঝখানে শুয়ে থাকা আমার মৃতদেহটা ধীরে ধীরে চোখ খুলল। আকাশ তখন সম্পূর্ণ কালো, চারদিকে শুধু আগুনের আলো আর মৃতদের মন্ত্রোচ্চারণ। আমি স্থির হয়ে তাকিয়েছিলাম তন্ত্রচক্রের মাঝখানে শুয়ে থাকা আমার নিজের দেহটার দিকে। আর তারপর ওটা ধীরে ধীরে উঠে বসল, ঠিক আমার মতো মুখ, ঠিক আমার মতো চোখ, কিন্তু তার ঠোঁটে যে হাসিটা ছিল সেটা মানুষের নয়। আমার গুরু ধীরে ধীরে বললেন, এটাই তোর আসল রূপ অনাথ, জন্মের পর থেকেই তোকে এই যজ্ঞের জন্য বেছে নেওয়া হয়েছিল। আমি চিৎকার করে বললাম, মিথ্যে। গুরু হাসলেন, তারপর কালো বইটা খুলে একটা পাতা আমার সামনে ধরলেন। পাতায় একটা পুরনো ছবি, একটা শিশুকে কোলে নিয়ে কয়েকজন তান্ত্রিক দাঁড়িয়ে আছে, আর সেই শিশুটি আমি। নিচে লেখা, সপ্তম দ্বারের বাহক। আমার হাত কাঁপতে শুরু করল। গুরু বললেন, যেদিন তোকে পাওয়া গিয়েছিল তোর চারপাশে সব মানুষ মৃত ছিল, তুই একাই বেঁচে ছিলি, কারণ
ও তোকে বেছে নিয়েছিল। ঠিক তখনই তন্ত্রচক্রের মাঝখানে দাঁড়িয়ে থাকা আমার অন্য রূপটা কথা বলল, কিন্তু তার গলা আমার নয়। অনেকগুলো মানুষের গলা একসাথে যেন কথা বলছে, দরজা খুলে দে। হঠাৎ আমার মাথার ভেতর অসংখ্য দৃশ্য ভেসে উঠতে লাগল। লাল দরজা, কালো আয়না, পিশাচিনী, মৃত শিশুর কান্না, সবকিছু যেন একটা জায়গায় গিয়ে মিলছে। আমি বুঝলাম, এতদিন আমি যাদের থামানোর চেষ্টা করছিলাম তারা আসলে আমাকে এখানে নিয়ে আসার পথ তৈরি করছিল। কারণ শেষ তন্ত্র সাধনার জন্য দরকার ছিল বাহককে, আর সেই বাহক আমি। চারপাশের মৃত সত্তাগুলো একসাথে মন্ত্র পড়তে শুরু করল। মাটি ফেটে যেতে লাগল, আকাশের অন্ধকার যেন নিচে নেমে আসছে। তন্ত্রচক্রের মাঝখানে হঠাৎ একটা বিশাল কালো ফাটল তৈরি হলো। সেই ফাটলের ভেতর থেকে অসংখ্য হাত বেরিয়ে আসছে। কেউ কাঁদছে, কেউ হাসছে, কেউ চিৎকার করছে। আর সেই অন্ধকারের গভীর থেকে দুটো বিশাল আগুনের মতো চোখ ধীরে ধীরে খুলল। আমি বুঝলাম, অন্ধকারের ভক্ষক জেগে উঠছে। গুরু হাঁটু গেড়ে বসে পড়লেন। প্রভু, আপনার দ্বার খুলে গেছে। ঠিক তখনই আমার গলায় থাকা রুদ্রাক্ষের মালাটা হঠাৎ গরম হয়ে উঠল। গুরুর একটা কথা মনে পড়ে গেল, সবচেয়ে শক্তিশালী তন্ত্র সেইটা যেখানে সাধক নিজের আত্মাকে উৎসর্গ করে। আমি বুঝলাম, এই যজ্ঞ থামানোর একটাই উপায় আছে, নিজেকে শেষ করে দেওয়া। আমি ধীরে ধীরে তন্ত্রচক্রের মাঝখানে এগিয়ে গেলাম। আমার অন্য রূপটা তখনও দাঁড়িয়ে হাসছে। সে হাত বাড়িয়ে বলল, এসো, সম্পূর্ণ হও। আমি চোখ বন্ধ করে শেষ মন্ত্রটা পড়তে শুরু করলাম। চারপাশের বাতাস কাঁপতে লাগল, মাটির ফাটল থেকে চিৎকার ভেসে আসছে। গুরু হঠাৎ বুঝতে পেরে চিৎকার করে উঠলেন, না, থাম। কিন্তু তখন দেরি হয়ে গেছে। আমি নিজের রুদ্রাক্ষের মালাটা ছিঁড়ে সেই কালো ফাটলের মধ্যে ছুঁড়ে মারলাম। তারপর নিজেই ঝাঁপ দিলাম অন্ধকারের ভেতরে। সেই মুহূর্তে পুরো পৃথিবী যেন কেঁপে উঠল। অসংখ্য আত্মার চিৎকার একসাথে শোনা গেল। আকাশের কালো মেঘ ছিঁড়ে আগুন বেরিয়ে এলো। আর তারপর সব শান্ত হয়ে গেল। অনেক বছর কেটে গেছে সেই ঘটনার পর। লোকেরা বলে সেই রাতের পর থেকে আর কোনো অদ্ভুত মৃত্যু, কোনো লাল দরজা, কোনো কালো আয়না দেখা যায়নি। কিন্তু মাঝে মাঝে গভীর রাতে কিছু মানুষ এখনো একটা ফিসফিসে গলা শুনতে পায়। অন্ধকার কখনো পুরোপুরি মরে না। আর কলকাতার কিছু পুরনো শ্মশানে নাকি আজও একজন তান্ত্রিককে দেখা যায়, কালো পোশাক, গলায় রুদ্রাক্ষ, আর চোখে অদ্ভুত শূন্যতা। সে নাকি শুধু একটা কথাই বলে, দরজাগুলো আবার খুলছে।